হ্যালো এভরিওয়ান, সিধেন শাহ জমিদার বাড়ি থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজদত্ত ভিটিই। আজকে আমরা দেখব সিধেন শাহ জমিদার বাড়ি এবং আপনাদেরকে ঘুরে রাখবো বাড়ির বর্তমান অবস্থান। কিছুক্ষণ আমরা ছিলাম উদ্ভব শাহর বাড়িতে, তো এখন আমরা যাচ্ছি সিধেন শাহর বাড়ির দিকে। তো এটা কিন্তু লক্ষণ শাহ জমিদার বাড়ির কাছাকাছি, বলতে গেলে যে দুই পাশে দুইটা বাড়ি আর কি। লক্ষণ শাহ জমিদার বাড়ি থেকে মোটামুটি 200 মিটার দূরে হচ্ছে উদ্ভব শাহর বাড়ি, আর এখান থেকেই সোজা হচ্ছে এই সিধেন শাহর বাড়ি। এটা হচ্ছে সিধেন শাহ বাড়ির একটা অংশ। তো সিধেন শাহ বাড়ির এই পাশে হচ্ছে আরেকটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির এই অংশটা খুবই নান্দনিক, দেখেন কি চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম লক্ষণ শাহ জমিদার বাড়িতে একটি রাধা গোবিন্দ মন্দির ছিল, যেটা এইরকমভাবে ডিজাইন করা। এর কারুকার্য খুবই চমৎকার, যেটা তালা দিয়ে বন্ধ করা। আমরা যদি একটু ওপরের দিকে যাই, দেখেন এর ডিজাইন খুবই চমৎকার। এপাশে একটি জানলার অংশ আছে, আর এটা হচ্ছে প্রধান দরজা। আর এইটা হচ্ছে জানলার আরেকটা অংশ। চমৎকারভাবে নকশা করা আছে বাড়ির এই অংশগুলো। পেছনের এই অংশটাতে দেখা যাচ্ছে বটগাছা উঠে গেছে। বটগাছা মূলত বট গাছ। শিকড় উপরের দিকে চলে গেছে। এই স্থাপনাটার কারুকার্য সত্যি অসাধারণ। আমরা লক্ষণ শাহ জমিদার বাড়িতে দেখছি রাধা গোবিন্দ মন্দিরটা এইরকম সুন্দরভাবে কারুকার্যময় করে তৈরি করা, আর এইটা সম্ভবত ওনার বাসভবন বা যেখানে ওনারা থাকতেন। তো চলুন আমরা একটু বাসভবনটা একটু ঘুরে দেখি। আমরা দেখতে পাচ্ছি বাসভবনটা আসলে একটা প্ল্যাটফর্মের ওপর দাঁড়া করানো। এখানে একটা প্ল্যাটফর্মের মতো প্রথমে উঁচু করা, তারপর বাড়িটাকে প্ল্যাটফর্মের উপরে করা হয়েছে। এর ডিজাইনও খুবই নান্দনিক। বাড়িটি একতলা সাদামাটা হলেও এর নকশা শৈলী ছিল নান্দনিক। এর সামনের অংশে প্রায় পুরোটা অংশ জুড়েই ছিল প্রচুর নকশা, পিলারগুলো এবং ওপরে ছাদের যে অংশ ছিল পুরোটাই একদম নকশায় পরিপূর্ণ। দরজার ওপরের নকশা এবং পিলারের নকশাগুলো দৃষ্টি আকর্ষণ করছিল। ছাদের এই অংশের নকশাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছিল। নকশাগুলো সাধারণত ফুল এবং লতাপাতা দিয়েই তৈরি করা হয়। দরজার উপরের নকশাগুলো এখনো চমৎকারভাবে ফুটে আছে। বাড়িটা সম্ভবত এখন ব্যবহার করা হয়, কেউ না কেউ এখানে থাকেন। তো যেহেতু ব্যবহার করা হয়, তো এই জন্য বাড়িটা মোটামুটি ভালো অবস্থায় আছে। উদ্ভব শাহর জমিদার বাড়িটা আমরা আগে দেখেছিলাম, ওই বাড়িটার অবস্থা একদমই ভালো না, ছাদটা একদম ভেঙে পড়ছে। তো এই বাড়িটা একটু ছোট, কিন্তু এই বাড়িটায় সম্ভবত লোকজন থাকে, এই জন্য এই বাড়িটা এখনও টিপটপভাবে আছে। বাড়ির উঠোনের চারপাশে অনেকগুলো নারকেল গাছ লক্ষ্য করলাম। বাড়ির পেছনের দিকের অংশে যাচ্ছি আমরা। এ পাশের অংশটা যথেষ্ট সাদামাটা, আমরা জানালাগুলো দেখতে পাচ্ছি। গড়াত একদম আগের সময়কার, এবং পেছনের যে অংশটুকু আছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু কোনো ডিজাইন করা হয়নি, একদম সাদামাটা। পেছনের দিকে একটু বারান্দার মতো আছে, সিঁড়ি করা আছে। তো চাইলে ভেতর থেকে পেছনের দরজা দিয়ে বের হয়ে কিন্তু হাঁটাচলা করা যায়।
যে না। তো মন্দিরটি কিন্তু অনেক টিপটপ অবস্থায় আছে। আমরা এর আগে লক্ষণ শাহ জমিদার বাড়িতে দেখেছিলাম যে লক্ষণ শাহ জমিদার বাড়ির যে রাধা গোবিন্দ মন্দির ছিল সেটি কিন্তু খুবই টিপটপ অবস্থায় ছিল। তো এইটাও একদম টিপটপ অবস্থায় আছে, মানে শুধুমাত্র রং করা বাদে দেখেন ডিজাইনগুলো কিন্তু এখনও প্রায় অক্ষত অবস্থায় আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মন্দিরটার অবস্থা খুবই চমৎকারভাবে নকশা করা এবং নকশাগুলি এখনও প্রায় অক্ষত আছে। আর বাড়ির ছাদের অবস্থাও মোটামুটি ভালো। এর একটি প্রধান ফটক এবং দুই পাশে দুইটি জানালার অংশ আছে যেটা এখন বন্ধ করে দেওয়া আছে, এবং বন্ধ করে দেখেন এখানে ছোট জানালা বসিয়ে দেওয়া হয়েছে। এই জানালাগুলো সম্ভবত আগে ছিল না, এগুলো পরবর্তীতে বসিয়ে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের সুবিধার্থে। আর এইটা যে বাড়িটা, মানে মূল যে বাড়িটাতে যেখানে শীতেন শাহের আগে থাকতেন, তো এই বাড়িটা কিন্তু এখনও টিপটপ অবস্থায় আছে। টিপটপ অবস্থায় বলতে হয়তো রং ঠং করা হয় না, কিন্তু ডিজাইনটা এখনও ভালো আছে। আজকে আমাদের সাথে আছে আবদুল্লাহ। আপনারা এর আগে আবদুল্লাহকে দেখেছিলেন আমাদের 300 ফিটের একটা ভিডিওতে আবদুল্লাহ ছিল। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো আজকে আমরা আসছিলাম শীতেন শাহ জমিদার বাড়ি, এখান থেকে আজকে আমরা চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে দেখালাম শীতেন শাহ জমিদার বাড়ি, আপনারা ঘুরে ঘুরে দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো শীতেন শাহ জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি, আমি প্রশান্ত। আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল আবদুল্লাহ আল হাসান। এটি হচ্ছে শীতেন শাহের বাড়ির সামনের একটি পুকুর, তবে এটি শীতেন শাহের নিজস্ব পুকুর কিনা সেটা আমরা জানি না। তবে বাড়ির ঘাট দেখলে আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু যথেষ্ট পুরনো ঘাট, এটি হতে পারে ওই আমলের ঘাট। দেখেন ঘাটটা কোনো কোনো জায়গায় ভেঙে গেছে, এই পাশ দিয়ে তো একদম ভেঙে পড়েই গেছে, সিঁড়ির কিছুটা অংশ এখানে আছে। পুকুরটা পরিষ্কার টিপটপ, পুকুরের ওই অংশে কিছু শাপলা ফুল দেখতে পাচ্ছি। পুকুরটা আসলে ব্যবহার করা হয়। যে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।